Hey guys, welcome back to my channel. So guys, welcome back to another a day in my life. সকালবেলা উঠে ব্যালকনিতে গিয়ে দেখি যে বাবা এরকম ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে শুকোতে দিচ্ছে। অ্যাকচুয়ালি এরমভাবে একটা প্রসেস আছে, আমি তোমাদেরকে পরে বলছি। আর আমার মুখটা দেখে একদমই ভয় পেও না, আমি কিন্তু তেল মেখেছি মাথায়, শ্যাম্পু করব। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, যে কারণে আমাকে একটু ভাপ নিতে হচ্ছিলো। আর এইরকম নাচ দেখেও প্লিজ ভয় পেয়ে যেও না, কারণ আমাদের পাশে পাড়াতেই একটা বিয়েবাড়ি হচ্ছে, যেটার অনেক জোরে জোরে গান বাজছিলো। তো সেই জন্য আমি আমার যে পেট আছে তার সাথে আমি এইসব করছিলাম। তো আমি একটুখানি গরম ভাপ নিয়ে নিলাম। আর ফুলকপির কথাটা বলি, ওরম করে শুকিয়ে তোমরা যদি রান্না করে খাও, ওটার টেস্ট একটা আলাদা হয়। তোমাদের সাথে পরে আমি নিশ্চয়ই শেয়ার করব যখন ওটা তৈরি হয়ে যাবে। তারপরে ব্রেকফাস্ট করে নিলাম হচ্ছে চাউমিন দিয়ে। সানডে ছিল, আর শ্যাম্পু আমাকে করতেই হতো, কারণ আমার 3-4 দিন হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার স্মুথনিং করা আছে চুলে, তো যে কারণে আমি শরীর খারাপ থাকলেও গরম জলে আমি শ্যাম্পুটা করে নিই, গরম ঠান্ডা জল মিলিয়ে। তারপর ব্রেকফাস্টের পর আমি কিন্তু চা খেয়ে নিলাম। আর আমার মাথাটাও ব্যথা করছিল, আর চাটা আমার বেলার দিকে লাগেই। তো যাই হোক, তারপরে আমি স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে ছাদ থেকে চুল শুকিয়ে এসে আমার এত ঘুম পাচ্ছিল, আমি শুয়ে পড়লাম। তারপরে উঠে আমি লাঞ্চ করলাম। না, লাঞ্চে কিন্তু তেমন কিছু ছিল না, একদম নিরামিষ টাইপেরই হয়েছিল। অ্যাকচুয়ালি শরীরটা যেহেতু ভালো না, লাউ দিয়ে মটর ডাল আর ফুলকপি আলুর তরকারি। তারপরে বিকেলবেলা একটু ভালো ফিল করছিলাম বলে বেরিয়ে পড়েছিলাম একটু বন্ধুদের সাথে গল্প আড্ডা মারতে, কারণ সারা সপ্তাহ সময় হয় না। তারপরে আসার পথে নিয়ে এসেছিলাম মোমো। আর যখন পাড়াতে ফিরছি তখন দেখি এরকম সবাই সেজেগুজে রেডি। অ্যাকচুয়ালি যেই বিয়েবাড়িটার কথা বলছিলাম তারই বরযাত্রী বেরোচ্ছে, আর পুরো পাড়াই বলতে গেলে সেজেগুজে যেন রাস্তায় নেমে এসছে এরকম লাগছিল। আমি কিন্তু বেশি টাইম ওয়েস্ট না করে, মোমোটা যাতে ঠান্ডা না হয়ে যায়, বাড়িতে এসে মোমো খেতে বসে পড়লাম। আর মোমো কিন্তু আমার মোস্ট ফেভারিট ফুড বলতেই পারো, বিরিয়ানিরও উপরে আমার মোমো মনে হয়। তো মোমোটা খেয়ে নিলাম, আর কিছুটা মার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তার রাত্রিবেলা ডিনার করিনি। রাত্রিবেলা এই কাথ বলে এটাকে, যারা জানো তারা জানবে। বাসক পাতা, তুলসী পাতা, তেজপাতা, লবঙ্গ, আদা, এই সব কিছুকে জলে ফুটিয়ে এটা তৈরি করতে হয়। এটা করলে কাশি কফ এগুলো কমে যায়। তো কাশি হয়েছিল আমার প্রচণ্ড, যেই জন্য আমি বানিয়েছিলাম। বলতে গেলে বাড়িতে সবারই এরকম শরীরটা খারাপ যাচ্ছিলো, যেই জন্য আমি বেশি করে বানিয়ে রেখেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে মনে করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।